শিল্পীদের শিল্পত্ব নিয়ে দেশ বিভেদ, জাতি বিভেদ, বর্ণ বিভেদ, কত কিছু বিভেদ। সাধারণ মানুষ যে এত প্রবলেমস এর মধ্যে দিয়ে প্রতিটা দিন প্রতিটা নিয়ত পার করে, সেইগুলো তো কই এত গায়ে লাগে না। মানে সেইগুলো ঠিক করার তো কোনো এত উদ্দীপনা দেখি না ঊর্ধ্বতন যারা যারা আছেন আর কি, যে সাধারণ মানুষগুলো এত প্রবলেমে পড়ছে। আমি দুটো দেশের কথাই বলছি, আমি ভারতের কথাও বলছি, আমি বাংলাদেশের কথাও বলছি। এখন এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, এবং এটা এই প্রথমবার নয়, এটা বারংবার হয়, দুটো দেশের ক্ষেত্রেই হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন হবে? শিল্পীর কি আবার দেশ বিভেদ হয় নাকি? শিল্পীর কি কোনো আলাদা বর্ণ, জাতি, ধর্ম হয় নাকি? শিল্পী তো শিল্পীই হয়। এ কি রে বাবা! এইভাবে শিল্পকে আলাদা করে দেওয়ার যে টেন্ডেন্সি লোকজনগুলোর, তারা আসলেই এরা আসলে সাধারণ দর্শককে মোল্ড করে দেওয়ার চেষ্টা করছে, নানান রকম ভাবে অন্য দিকে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি বলছি ঘটনাটা কি হয়েছে। পশ্চিম বাংলায় আমাদের এখানে একটি রাজনৈতিক দল, আমি নাম না উল্লেখ করি, সেই দলের নিযুক্তা একজন যার নাম জুঁই দেবী, তিনি রিসেন্টলি অভিনেত্রী জয়া হাসানকে নিয়ে একটি মন্তব্য করেছেন। তার বক্তব্য এটাই যে যখন পশ্চিম বাংলার কোনো শিল্পী বাংলাদেশে গিয়ে কাজ করতে পারছে না, তাহলে জয়া হাসান একজন বাংলাদেশের শিল্পী পশ্চিম বাংলায় এত তোষামত পাচ্ছেন কিভাবে? তার জন্য এতটা রেড কার্পেট সাজিয়ে একদম তাকে সম্ভাষণ দেওয়ার কি আছে? এটা তার বক্তব্য। রিসেন্টলি সত্যি আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার আর্টিস্ট কিন্তু খুব একটা বাংলাদেশে গিয়ে কাজ করছেন না। যদিও যদিও বলে রাখা ভালো যে মেগাস্টার শাকিব খানের ঠিক এর আগের ছবিটা যেটা এসেছিল, মানে তাণ্ডবের আগের ছবিটা বরবাদ, সেখানে কিন্তু আমরা নায়িকা হিসেবে ইদিকা পলকে দেখেছি। শুধু ইদিকা পল বলে নয়, রিয়া গাঙ্গুলি পশ্চিমবাংলার ছোট পর্দার আরো দু একজন ছিলেন। তো পশ্চিমবাংলার আর্টিস্টরা কিন্তু বরবাদে কাজ করেছেন। কিন্তু আমরা কি তাণ্ডবে কোনো পশ্চিমবাংলার আর্টিস্টকে দেখতে পেলাম? পেলাম না কিন্তু। বা এই যে রোজার ঈদে এতগুলো সিনেমা যে মুক্তি পেয়েছে, সরি কুরবানি ঈদে, আমরা কি কোনো পশ্চিমবাংলার আর্টিস্টকে দেখতে পেলাম বাংলাদেশের ছবিতে? দেখতে কিন্তু পেলাম না। এইদিকে আগামীকাল অর্থাৎ 18ই জুলাই জয়া আহসান অভিনীত ডিয়ার মা ছবিটা পশ্চিমবাংলায় মুক্তি পেতে চলেছে। জয়া আহসান প্রচন্ড ভালো একজন অভিনেত্রী, মানে তার অভিনয় নিয়ে জাস্ট কোনো কথা নেই। তাণ্ডব সিনেমাতেও তিনি ফাটিয়ে দিয়েছেন। এছাড়াও পশ্চিমবাংলায় তিনি একাধিক কাজ করেছেন, প্রচুর কাজ করেন। বছরে মিনিমাম 3 থেকে 4টে সিনেমা তার রিলিজ হয় পশ্চিমবাংলায়। এই যে রিসেন্টলি কৌশিক গাঙ্গুলি তার ছবির শুট কমপ্লিট করলেন, আবার অর্ধাঙ্গিনী, মানে অর্ধাঙ্গিনী পার্ট 2 যে ছবিটা আনছেন, সেখানেও জয়া হাসান এসে শুট করে গেছেন। ডিয়ার মা ছবিটা রিলিজ করছে। তো এতে কিন্তু যারা জেনুইনলি শিল্পী বা শিল্পত্বের মনোভাব নিয়ে থাকেন, তারা কিন্তু ব্যাপারটা এইভাবে দেখবেনই না যে উনি বাংলাদেশের আর্টিস্ট না উনি ইন্ডিয়ার আর্টিস্ট, উনি অভিনয়টা কেমন করছেন সেটাই দেখবে। আর আমার মনে হয় দুটো দেশের মধ্যে এই ব্যাপারটা হওয়া উচিত। পশ্চিমবাংলা যদি বাংলাদেশের আর্টিস্টদের ভীষণ ভালোভাবে ভালোবাসা দিতে পারে, বিভিন্ন ইভেন্টে গিয়ে যথার্থ সম্মান দিতে পারে, তাহলে পশ্চিমবাংলার আর্টিস্টরা যখন বাংলাদেশে যাবে, সেখান থেকেও তারা এই রেসপেক্টটা ডেফিনেটলি ডিজার্ভ করে। তো রেসপেক্টের ব্যাপার তো পরে, আগে তো কাজটা করুক। প্রতিদিন আমরা আমাদের দৈনন্দিন জীবনে ভাবুন কতগুলো প্রবলেমের মধ্যে দিয়ে যাই। আমি খুব সিম্পল কিছু প্রবলেম বলছি। আপনার বাড়ির পাশে ড্রেনটা, বৃষ্টি হওয়ার ফলে ড্রেন উপচে পড়ছে, সেই ড্রেনের জল সারা রাস্তায় হচ্ছে, আপনার পায়ে লাগছে, আপনি হাঁটতে পারছেন না, নোংরা জল। সেগুলো পরিষ্কার হতে দেখেছেন লাস্ট কবে? আপনার বাড়িতে দৈনন্দিন বিদ্যুৎ চলে যাচ্ছে, আপনি প্রবলেম ফেস করছেন। এছাড়া তো আরো দৈনন্দিন লাইফে প্রচুর প্রচুর রাস্তাঘাট ভাঙা চোরা, এই প্রবলেমস গুলো তো দৈনন্দিন আমরা ফেস করছি। কই এইগুলো নিয়ে তো এত বেশি সোচ্চার হয়ে উঠতে দেখি না, যে সাধারণ মানুষগুলো তো ভোট দিয়েই আমাদেরকে রেখেছেন, তাহলে আমরা এই দিকগুলোকে একটু নজর দিই। সেই দিকে আপনারা পাবেন না। শিল্পত্বের মধ্যে কতটা আঁকড় কাটা যায়, কতটা আঁচড়ে দেওয়া যায়, এই 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 ব্যাপারটা তারা খুব ভালোভাবে পারে, কারণ মানুষকে তারা ব্যস্ত রাখতে চায় এগুলো দিয়ে। এই জাতি, ধর্ম, বর্ণ, দেশ, এইগুলো যদি বিভেদ করে দেওয়া যায় না একবার, অডিয়েন্সও এগুলোর মধ্যে খুব নিজেদেরকে ঢুকিয়ে নিতে পারে, তারা ইনভলভ থাকতে পারে। এই ধরনের কিছু কাজকর্ম এই ধরনের কিছু লোকই করে। আজকে ভাবুন আমাদের দুই বাংলার দুটো ইন্ডাস্ট্রি। বাংলাদেশ
যেখানে বাংলা সিনেমার প্রায়োরিটি সর্বাধিক, আর পশ্চিমবাংলা যেখানে বাংলা সিনেমার প্রায়োরিটি আছে, কিন্তু আমাদের ইন্ডিয়ায় যেহেতু অনেকগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি, তাই বাংলা সিনেমা সত্যি অর্থে কোণঠাসা হয়ে গেছে পশ্চিমবাংলায়। আজকে আমাদের ভাষা সবার এক, পশ্চিমবাংলাবাসী এবং বাংলাদেশ, আমরা বাংলায় কথা বলি। ধরুন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউব বা ফেসবুক কোথাও রুলস করেছে যে আপনি আপনার দেশের কন্টেন্ট ছাড়া করতে পারবেন না? রুলস তো করেনি। আমি তো বাংলাদেশের কন্টেন্ট করি, আমি ইন্ডিয়ার কন্টেন্টও করি। তাহলে শিল্পীদের মধ্যে এত বিভেদ কেন হবে যে এ বাংলাদেশে এসে কাজ করতে পারবে না, এ পশ্চিমবাংলায় এসে কাজ করতে পারবে না, একে এত তোষামত কেন করা হচ্ছে, এর জন্য রেড কার্পেট কেন দেওয়া হচ্ছে? আমরা রিসেন্ট টাইমেও দেখেছি জিয়াউল ফারুক অপূর্ব, তার একটা ছবি পশ্চিমবাংলায় রিলিজ হলো, পশ্চিমবাংলারই প্রযোজনা সংস্থা, আচ্ছা ছাড়ুন। মোশাররফ করিম, তিনি হাওড়ার একজন গুন্ডার চরিত্রে অভিনয় করলেন, যে ছবিটা পশ্চিমবাংলায় রিলিজ করলো, পরে বাংলাদেশেও আই হোপ সো মুক্তি পেয়েছিল, আমার সঠিক মনে পড়ছে না, হুব্বা সিনেমাটার নাম ছিল। আচ্ছা, এছাড়া আমরা চঞ্চল চৌধুরীকে দেখেছি না, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কিছুদিন আগে মৃণাল সেনের বায়োপিকে অভিনয় করলেন। রিসেন্টলি একটা সিরিজের শুট হয়েছে, শুট শুরু হয়েছে, রাহুল মুখার্জি পরিচালিত লহু ওয়েব সিরিজটার নাম, যেটা পরিচালনা করছেন রাহুল মুখার্জি। বললাম সেখানে মুখ্য চরিত্রে আমরা আরিফিন শুভকে দেখতে পাবো। তাহলে বাংলাদেশের আর্টিস্টরা কিন্তু পশ্চিমবাংলায় এসে কাজ করছেন না এরকম নয়। পশ্চিমবাংলার আর্টিস্টদেরও বাংলাদেশের ছবিতে ইনভলভমেন্ট দিতে হবে। আর এই প্রবলেমটা যদি শুধুমাত্রই বাংলাদেশের তরফ থেকে থাকে, যে বাংলাদেশের গভর্নমেন্ট বলছে পশ্চিমবাংলা বা ইন্ডিয়ার কোনো আর্টিস্টকে আমরা চাই না, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাও ভালো নয়, এটা কিন্তু ভালো নয়। জুঁই বিশ্বাস একটা কথা বলেছেন, তিনি বলছেন যে বন্ধুত্ব তো দুদিক থেকে হয়, ওনার এই কথাটাকে কিন্তু ফেলে দেওয়া যায় না। উনি বলছেন আমরা যদি বাংলাদেশের আর্টিস্টদের এরকম সাদরে সম্ভাষণ জানাতে পারি, তাহলে বাংলাদেশ কেন পারবে না পশ্চিমবাংলার আর্টিস্টদের এতটা ইজিলি সাদরে সম্ভাষণ জানাতে? ওনার এই কথাটায় যুক্তি আছে, ডেফিনেটলি আছে। তো আমাদের কথাটা হচ্ছে, আজকে দুই বাংলার ইন্ডাস্ট্রি কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবুন, তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। আজকে একটা আমাদের পশ্চিমবাংলায় একটা বাংলা সিনেমা রিলিজ করলে, সেই সেম ডেটে যদি বলিউডের কোনো একটা হাইপদার প্রজেক্ট থাকে বা সাউথ ইন্ডিয়ার একটা কোনো হাইপদার প্রজেক্ট থাকে, বাংলা সিনেমাকে কোণঠাসা করে দেওয়া হয়, হল দেওয়া হয় না, শো দেওয়া হয় না। আজকে কেন এই জিনিসটা হয়েছে? আজকে যেমন বাংলাদেশে একটা সময় 1200 সিঙ্গেল স্ক্রিন ছিল, আজকে আমাদের পশ্চিমবাংলাতেও কিন্তু অনেক সিঙ্গেল স্ক্রিন ছিল। কমন ম্যাটার কি জানেন? সিঙ্গেল স্ক্রিন গুলো বন্ধ হয়ে যেতে 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 ইন্ডাস্ট্রি তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ দুটো দেশেই, দেশ থেকেও আমি বেশি করে বলি, পশ্চিমবাংলায় আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের পরিমাণ বেশি, যারা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে প্রেফার করেন। কত গ্রামগঞ্জ মফস্বলে সিঙ্গেল স্ক্রিন নেই বলে লোকে সিনেমা দেখা ভুলে গেছে জানেন? সেম পরিস্থিতি বাংলাদেশে। সকলের পক্ষে ক্ষমতা নেই 600 টাকা দিয়ে সিনেপ্লেক্সে গিয়ে ছবি দেখবে বা মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখবে। তো আজকে এত সিঙ্গেল স্ক্রিন কমে গেল কেন? কারণ সিঙ্গেল স্ক্রিনে চলার মতন ছবি তৈরি হলো না। আজকে দুই বাংলা যদি একসঙ্গে মিলেমিশে কাজ করে, কি হয়েছেটা কি প্রবলেমটা কি? শিল্পত্বের মধ্যে আবার এত ধর্ম, বর্ণ, দেশ, জাতি কিসের ভাই আলাদা? এত কিসের? আমি এটাই বুঝতে পারি না। মানে এইগুলো যে কবে বন্ধ হবে, এটা সিরিয়াসলি একটা ভাববার একটা ব্যাপার। তো আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম, আমরা মনে করি ভারত এবং বাংলাদেশ আমরা পাশাপাশি দুটো দেশ, এবং আমাদের মধ্যে সবসময়ের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। আমরা এই মতাদর্শে বিশ্বাস করি। কে কি করে না করে জানি না বাবা। তো আজকে জয়া হাসানকে নিয়ে এই কথাটা বলা হয়েছে বলে যেমন আমার একজন ক্রিয়েটর হিসেবে বা সিনেমা প্রেমী মানুষ হিসেবে খারাপ লেগেছে জয়া হাসানের জন্য, অ্যাট দ্য সেম টাইম আমার এটাও মনে হচ্ছে যে পশ্চিমবাংলার আর্টিস্ট সত্যি, আজকে জয়া হাসান যেরকম র্যান্ডামলি কাজ করছেন পশ্চিমবাংলার ছবিতে, আজকে পশ্চিমবাংলার কোনো আর্টিস্টকে আমরা এরকম র্যান্ডামলি কাজ করতে কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি না। যদি সবচেয়ে বেশি রিসেন্টলি কেউ কাজ করে থাকেন সেটা ইদিকা পল, তাও মেগাস্টার শাকিব খানের বিপরীতে তিনি কাজ করেছেন। আর মেগাস্টার শাকিব খানের ছবিতে পার্শ্ব চরিত্রে যেমন ধরে নিন আমাদের এখান থেকে ছিল লোকনাথ দা, মানে লোকনাথ দে যা সারনেম, এছাড়াও আরো বিভিন্ন আর্টিস্ট ছিলেন, কিন্তু তারা তুফানে ছিলেন।
তাণ্ডবে কোনো পশ্চিম বাংলার আর্টিস্ট আমরা দেখতে পাইনি। তার মানে এটা নিশ্চয়ই রুলস হয়েছে যে ইন্ডিয়ার কোনো আর্টিস্ট নিয়ে কাজ করা যাবে না, এবং এই রুলসটা খুব রিসেন্টলি হয়েছে। কারণ আমরা তো মেগাস্টারকে দেখেছি, দরদে তো তিনি ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের সঙ্গে কাজ করেছেন জুটি বেঁধে, তারপরে তিনি বরবাদ করেছেন। তো রুলস যদি হয় ভাই, একটা দেশের তরফ থেকে রুলস হচ্ছে, অন্য একটা দেশ খুব ইজিলি সেটাকে সবসময়ের জন্য যে মানে মেনে নেবে, এটাও তো ঠিক নয়। মূল মোদ্দা কথা, বাংলাদেশেও যেমন ভীষণ ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, পশ্চিম বাংলাতেও ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন। কেন আজকে আমাদের এখানকার তাবর তাবর অভিনেতারা একটা সময় কাজ করেননি? আমাদের এখান থেকে গিয়ে অনেক আর্টিস্ট কাজ করেছেন, করেননি? যৌথ প্রযোজনার ছবিতে আমরা দেখতে পাইনি রজতাভ দত্তের মতন অভিনেতাকে, বা রুদ্রনীলদার মতন অভিনেতাদের দেখতে পাইনি আমরা? আজকে কেন তাদেরকে আমরা আর বাংলাদেশের কোনো ফিল্মে দেখতে পাই না? জয়েন্ট ভেঞ্চার্সে তো এখন সেভাবে কাজ হচ্ছে না। আর যা আমরা দেখতে পাচ্ছি ওই এসভিএফ চরকি আলফাই, তাও এসভিএফ কে এখন আর এসভিএফ ওইভাবে পশ্চিম বাংলার হাউস হিসেবে যাচ্ছে না, ওরা ওখানেই বাংলাদেশে অফিস খুলে ফেলেছে, তাই এসভিএফ বাংলাদেশ এটা বলা খুব ইজি হয়ে যাচ্ছে। তো সেভাবে দেখতে গেলে কেন একটা সময় পশ্চিম বাংলার যে আর্টিস্টরা বাংলাদেশে গিয়ে চুটিয়ে কাজ করেছেন, বাংলাদেশের আর্টিস্টরা পশ্চিম বাংলায় এসে কাজ করেছেন, আজকে কি এমন একটা বিভেদ যে তাদের শিল্পত্বের মধ্যে এভাবে আকর কাটা হচ্ছে? এ কাজ করতে পারবে না, ও কেন কাজ করছে, এর জন্য কেন রেড কার্পেট, ওর জন্য কেন নয়, কেন? এইগুলো ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। দুটো দেশের উদ্দেশ্যেই বলতে চাই, এই শিল্প নিয়ে আকর কাটা বা আঁচড় কাটা যতদিন না বন্ধ করবেন, দুটো ইন্ডাস্ট্রি মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড পশ্চিম বাংলার মানে টলিউড ইন্ডাস্ট্রি, দুটো ইন্ডাস্ট্রির কথাই বলছি, মূল মোদ্দা কথা বাংলা ভাষার সিনেমার কথা বলছি, দিনে দিনে ডিটোরিয়েশনের দিকে যাবে, দিনে দিনে। এতে করে কোনো লাভ কিন্তু হচ্ছে না কোনো ইন্ডাস্ট্রিরই। যাই হোক, শেষ করলাম। ডিয়ার মা ছবিটা দেখতে যাব, আশা করছি জয়া হাসান ভীষণ ভালো অ্যাক্টিং করবেন, তিনি তার প্রেজেন্টেশন আমার বরাবরই ভালো লাগে। তো এরকম যদি কোনো রুলস বাংলাদেশ গভর্নমেন্ট রিসেন্টলি করে থেকেছেন, অনন্য মামুনের কাছ থেকেই জানতে পেরেছি, তিনি তার ভিডিওতে বলেছিলেন যে বিদেশি নায়িকা নেওয়া যাবে না। তো বিদেশি মানে তো অবশ্যই ইন্ডিয়ান নায়িকাও নেওয়া যাবে না। তো এরকম যদি কোনো রুলস হয়, প্লিজ বাংলাদেশ গভর্নমেন্টকেও বলবো, আপনারা এই শিল্পত্বের মধ্যে এরকম আঁচড়টা না কাটুন প্লিজ। দুই বাংলাকে একযোগে কাজ করতে দিন। জয়েন্ট ভেঞ্চার্সে ছবি তৈরি হবে, বাংলাদেশের ছবি ইন্ডিয়াতে শুট হবে। যদি কখনো কোনো ইন্ডিয়ান ফিল্মের মনে হয় যে বাংলাদেশে আমি বেটার লোকেশন পাচ্ছি, বাংলাদেশে গিয়ে শুট হবে, এই ভ্রাতৃত্ব বোধটা আমাদের মধ্যে থাকাটা খুব জরুরি। কারণ এটা তো মানবেন, দিনের শেষে গিয়ে আমরা কিন্তু সবাই মানুষ। একজন হিন্দু মা একজন মুসলিম মা সম পরিমাণ কষ্ট করে একজন সন্তানকে জন্ম দেন, কারোর পেন কম কারোর পেন বেশি হয় না। তাই এইগুলো একটু বন্ধ হোক, অ্যাটলিস্ট শিল্পত্বের মধ্যে এগুলো বন্ধ হোক। মূল মোদ্দা কথা হচ্ছে, এটা বলেই ভিডিওটা শেষ করব, দেশ, বর্ণ, জাতি, ধর্ম এগুলো নিয়ে বিভেদ করাটা বন্ধ করুন। এগুলো নিয়ে বিভেদ করা বন্ধ করে বাংলা ভাষার ছবিকে বড় করুন। আজকে এগুলো যদি বন্ধ করে দেন, বাংলা ভাষার ছবি কিন্তু এগোবে। এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাতে পারেন। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।